নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/3/2021 প্রিজাইডিং অফিসারদের যে থার্মোমিটার নিয়ে যাওয়া এবং ফেরত নেওয়ার ব্যাপারে যে বিধানসভা ভোট 2021-এর যে প্রিজাইডিংদের একটি এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বের নোটিফিকেশান জারি হয়েছে। সেই নোটিফিকেশান বা নির্দেশিকাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসংগত খবর পাওয়ার জন্য। নির্বাচন কমিশনের তুগলকি সিদ্ধান্তে তীব্র ক্ষোভ করছেন ভোটকর্মীরা। স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটি জেলার ইলেকশন অফিসারদের একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে প্রতিটি বুথের জন্য একটি করে আইআর থার্মোমিটার দেওয়া হবে এবং এই থার্মোমিটার যদি হারিয়ে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয় তার জন্য দায়ী থাকবেন প্রিজাইডিং অফিসার। বলা হয়েছে এর ফলে তিনি রিলিজ পর্যন্ত পাবেন না এবং এই নির্দেশিকা অসম্মানজনক বলে মনে করছেন ভোটকর্মীরা। তাদের প্রশ্ন, যেখানে ভোট গ্রহণের যন্ত্র খারাপ হওয়ার ঘটনা থাকে সেখানে একটা থার্মোমিটার খারাপ হবে কি না তার গ্যারান্টি কে নেবে? এই নিয়ে শিক্ষাকর্মী অনুযায়ী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমরা এই তুগলকি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং থার্মোমিটার সেক্টর অফিস অথবা অন্যান্য বুথে স্বাস্থ্যকর্মীর কাছে পাঠানো হোক এবং সেখান থেকে বুঝে নিক সেক্টর অফিস, এবং এর দায় প্রিজাইডিং অফিসারের ঘাড়ে চাপানো চলবে না এবং এই থার্মোমিটার পোলিং অফিসাররা ব্যবহার করবেন না, ব্যবহার করবেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। যদি খারাপ হয় তার দায় প্রিজাইডিং অফিসারের ঘাড়ে চাপানো হচ্ছে কেন? এর জন্য রিলিজ না দেওয়ার হুমকি অত্যন্ত অপমানজনক। এই হচ্ছে সেই নোটিফিকেশান, দেখতে পাচ্ছেন 13/3/2021 জারি হয়েছে। দেখতে পাচ্ছেন আইআর থার্মোমিটার পোলিং স্টেশন, দেখতে পাচ্ছেন ডিও মে অ্যাকর্ডিং টু প্ল্যান ফর ডিস্ট্রিবিউট দ্য আইআর থার্মোমিটার ফ্রম দ্য কাউন্টার এগেনস্ট দ্য প্রপার রিসিপ্ট, রিসিভিং সেন্টারে প্রপার রিফান্ড দিতে হবে, এটা পরিষ্কার বলছে এই নোটিফিকেশানে, সেটা রয়েছে আপনারা জানেন। তো সেই ব্যাপার এই একই সঙ্গে তিনি বলেন যে পোলিং অফিসারদের কাছে আবেদন জানাচ্ছি প্রতিটি জেলায় রিটার্নিং অফিসার ও ট্রেনিং সেন্টারগুলোতে জানিয়ে দিন আমরা রিসিভিং কাউন্টার থেকে কোনো মতেই ওই থার্মোমিটার রিসিভ করব না। তাহলে দেখলেন যে থার্মোমিটার নিয়ে যাওয়া নিয়ে ফেরত নেওয়ার ব্যাপারে যে ইলেকশন কমিশন যে নোটিফিকেশন জারি করেছে তা ঘিরে কিন্তু ভোটকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বা বিতর্ক তৈরি হয়েছে। তো যাই হোক, এই আপডেটটা আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।